জয় গুরু। ওং শ্রী পরমাত্মনেই নমঃ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। ভগবানের অশেষ কৃপায় আমরা এই মনুষ্য জন্ম লাভ করেছি। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র একবার বলেছিলেন, এই মনুষ্য জন্ম লইয়া কি করিব? গভীরভাবে দেখতে গেলে এটাই আমাদের সকলের মনেরই প্রশ্ন। তো এই যে মনুষ্য জন্ম লাভ করেছি, এই জন্মের উদ্দেশ্য কি? এক কথায় এই জন্মের উদ্দেশ্য হলো এই জন্মেই যেন আমাদের ভগবত প্রাপ্তি হয়, আর তার জন্য নিষ্কামভাবে নিঃস্বার্থভাবে অপরের হিত সাধন, অপরের মঙ্গল সাধন করা প্রয়োজন। আর যদি কোনো প্রকার পদ বা অধিকার পাওয়া যায়, সেক্ষেত্রে এই মঙ্গল সাধন, অপরের মঙ্গল সাধন আরো বেশি বেশি করতে হয়। আজ এ নিয়েই একটি অনুপ্রেরণামূলক গল্প, একটি মোটিভেশনাল স্টোরি বলবো। একবার একটা হাতি মরার পর যমালয়ে পৌঁছায়। যমরাজ জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, তোকে এই এত বড় শরীর দিলাম, তো তুই পৃথিবীতে গিয়ে মানুষের বশ হলি? মানুষকে তুই সুন্দর পিঠে করে চাপিয়ে ঘুরে বেড়াচ্ছিলি, তো তোর এত অধঃপতন ঘটলো কি করে? এত অধোগতি তোর হলো কি করে? মানুষের কতটাই বা ক্ষমতা, তার শরীরটাই বা কতটুকু? একটা তোর পায়ের সমান একটা মানুষের শরীর, তবে মানুষেরা তোকে বশ করলো কি করে? হাতিটা বলল যে, দেখুন মহারাজ, মানুষ এমনই এক জাত যারা আমার চেয়েও বড় বড় প্রাণীদেরকে বশ করে নিয়েছে। ধর্মরাজ বললেন যে, দেখ, আমার এখানে, আমার এই জমালয়ে প্রতিদিন কত কত মানুষ আসছে, আমি কত কত মানুষকে দেখছি, কিন্তু কই তোর কথার সাথে তো আমি কোন রকম মিল পাচ্ছি না। তোর কথা তো আমার বেশ বিশ্বাস আসছে না। এত এত মানুষকে দেখছি, তাদেরকে দেখে তো এমনটা মনে হয় না। হাতিটা বলল যে, মহারাজ, আপনি যাদেরকে দেখছেন তাদেরকে তো আপনি মরার পরে দেখছেন, আপনি তো কোনো জীবন্ত মানুষকে দেখেন না। আপনি জীবন্ত মানুষকে দেখছেন কি? যারা আসছে তারা মরার পরে এখানে আসছে। ধর্মরাজ একটু চিন্তা করলেন, তারপরে তিনি তার দূতকে বললেন, হ্যাঁ রে, তুই একবার গিয়ে পৃথিবীতে গিয়ে একটা জীবন্ত মানুষকে ধরে নিয়ে আয় তো। দূত বলল, যথা আজ্ঞা মহারাজ। যমদূত এলো পৃথিবীতে। এখানে ওখানে বিচরণ করতে করতে হঠাৎ দেখলো যে একটা লোক ছাদের উপরে, বাড়ির ছাদের উপরে খাটের উপর শুয়ে ঘুমোচ্ছে। সময়টা গ্রীষ্মকাল। যমদূত ভাবলো, আর এখানে সেখানে যাওয়ার দরকার নেই, এই লোকটাকেই নিয়ে চলে যাই। যমদূত গিয়ে ওই খাটটা সমেত লোকটাকে কাঁধে করে নিয়ে উড়ে গেল। ঠিক মাঝপথে লোকটার ঘুম ভেঙে গেল। লোকটা দেখলো, এ তো অদ্ভুত ব্যাপার, খাট সমেত আমাকে এই শূন্যে কে নিয়ে যাচ্ছে? লোকটা জাতিতে ছিল কায়স্থ, কিছু লেখালেখি করত, বইটই লেখালেখি করত, আর অনেক বইপত্র পড়েছে। বইয়ে যমদূতের কথা শুনেছে। খাটের নিচের দিকে তাকিয়ে দেখলো একটা প্রকাণ্ড আকারের, ভয়ঙ্কর আকারের মানুষ এই খাট সমেত তাকে কাঁধে করে নিয়ে চলে যাচ্ছে। বইয়ে যমদূত সম্পর্কে সে যা পড়েছে সেগুলো মিলিয়ে দেখলো যে এ তো নির্ঘাত যমদূত, তাহলে এ আমাকে নিশ্চয়ই জমালয়ে নিয়ে যাচ্ছে। লোকটা তখন তাড়াতাড়ি তার পকেট থেকে এক টুকরো কাগজ আর একটা পেন নিয়ে কি যেন লেখালেখি করলো, আর কাগজটাকে মুড়ে পকেটে রেখে দিল। তারপর খাটের উপর আবার মরার ভান করে সে শুয়ে পড়ল। লোকটা ভাবলো যে এখানে যদি চিৎকার চেঁচামেচি করি তাহলে কোনো লাভ হবে না, আর এই যমদূতের সাথে যুদ্ধে একে আমি পেরেও উঠবো না, আর এখান থেকে যদি যমদূত এই খাট সমেত আমাকে ফেলে দেয় তাহলেও তো মৃত্যু নির্ঘাত। লোকটা শুয়ে পড়ল, ভাবলো দেখাই যাক না কি হয়। খুব সকাল সকাল তারা পৌঁছে গেল জমালয়ে। যমদূত খাট সমেত লোকটাকে জমালয়ের মাঝে নামালো। এদিকে ধর্মরাজের সভাও সেই সবেমাত্র শুরু হয়েছে। খাটটা নামানো মাত্রই ওই কায়স্থ লোকটি তাড়াতাড়ি খাট থেকে উঠে পড়ে, আর তার পকেট থেকে একটা কাগজ বের করে ওই দূতকে দেয় আর বলে যে, যাও, এটি তুমি মহারাজকে, ধর্মরাজকে দিয়ে এসো। সেই চিরকুট ভগবান বিষ্ণুর নামে লেখা হয়েছিল। দূত গিয়ে ধর্মরাজের হাতে সেই চিরকুটখানি দেয়। ধর্মরাজ যথেষ্ট মনোযোগ সহকারে চিরকুটটি পড়তে লাগলেন। দেখলেন চিরকুটে লেখা রয়েছে, প্রিয় ধর্মরাজ, আপনাকে জানানো হচ্ছে যে এই পত্রবাহক আমার একান্ত সচিব, একে আপনার কাছে পাঠালাম, আপনি একে দিয়ে আপনার যাবতীয় কাজকর্ম করাবেন। চিরকুটটির শেষে লেখা রয়েছে, ইতি নারায়ণ বৈকুণ্ঠ ধাম। চিরকুটটি পড়া শেষ করা মাত্রই ধর্মরাজ তাড়াতাড়ি চেয়ার ছেড়ে, সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালেন। হাত জোড় করে ওই কায়স্থকে বললেন যে, মহারাজ, আপনি আসুন, আপনি বসুন, আপনি আমার এই সিংহাসনে বসুন। কায়স্থ লোকটি দেখলো যে এই সুযোগ তো আর পাওয়া যাবে না।
তখন সে সময় নষ্ট না করে তাড়াতাড়ি গিয়ে ওই যমরাজের সিংহাসনে বসে পড়ল। যমরাজ পাশেই দাঁড়িয়ে রইলেন। ইতিমধ্যে যমরাজের এক দূত একটা লোককে নিয়ে এসে জমালয়ে হাজির করে। কায়স্থ লোকটি জানতে চায়। কায়স্থ লোকটি বলে যে একে কাকে তুমি এনেছো? দূতটি বলে যে হুজুর, এ একজন বড় ডাকাত, অনেক ডাকাতি করেছে, অনেক মানুষ খুন করেছে। তো আপনি এর বিচার করুন, একে আপনি কি দণ্ড দেবেন? কায়স্থ লোকটি সঙ্গে সঙ্গে বলে ওঠে যে একে স্বর্গে পাঠিয়ে দাও। এমন সময় আরেকজন যমদূত আরেকটি লোককে এনেছে। কায়স্থ লোকটি জিজ্ঞাসা করে যে আরে একে আবার কাকে এনেছো? দূতটি বলল যে প্রভু, এ একজন দুধওয়ালা, দুধ বিক্রি করে কিন্তু দুধে জল মিশিয়ে দেয় আর এভাবে লোককে ঠকায়। আর ওই জল মেশানো ভেজাল দুধ খেয়ে অনেকের শরীর খারাপ হয়েছে আর ইতিমধ্যে কয়েকটি শিশুও মারা গেছে। এর কি শাস্তি বিধান হবে? কায়স্থটি বলল একেও স্বর্গে পাঠিয়ে দাও। ইতিমধ্যে আরো একজন উপস্থিত, আরেক যমদূত আরেকটি লোককে এনেছে। কায়স্থটি জিজ্ঞাসা করল একে আবার কাকে আনলে? দূত বলল যে হুজুর, এই লোকটি অতি বদমাস লোক। পৃথিবীতে যেখানে বিচারালয় আছে সেখানে অনেক মিথ্যা সাক্ষী দিয়েছে, অনেক মানুষকে ঠকিয়েছে, অনেককে মিথ্যা ফাঁসিয়ে দিয়েছে। এখন একে কি করব? আপনি এর দণ্ড দেন। কায়স্থ লোকটি রেগে গিয়ে বলল আরে ওসব কি জিজ্ঞাসা করছো? যাও দাও, পাঠিয়ে দাও, স্বর্গে পাঠিয়ে দাও। এরপর একে একে ব্যভিচারী, পাপী, তাপী, দুষ্ট, বদমাস, ডাকাত এরকম অনেক অনেক লোককে নিয়ে আসা হলো। আর কায়স্থ লোকটি সবাইকার জন্য একই হুকুম দিতে লাগলো। কায়স্থ লোকটি বলতে লাগলো যে এদেরকে পাঠিয়ে দাও, এদেরকে স্বর্গে পাঠিয়ে দাও, সবাইকে স্বর্গে পাঠিয়ে দাও। ধর্মরাজ তো কিছু বলতে পারছেন না, তিনি পাশেই দাঁড়িয়ে আছেন। ধর্মরাজের সিংহাসনে যিনি বসে আছেন তিনি তো বিষ্ণুর একান্ত সচিব, তাই তিনি যা বিচার করছেন, তিনি যা বিধান দিচ্ছেন, ধর্মরাজ সেটিই মেনে নিচ্ছেন। এদিকে স্বর্গে তো লাইন পড়ে গেল, এত মানুষের ভিড়। ভগবান নারায়ণ তো অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন যে এ কি কাণ্ড, এত মানুষ এলো কোথা থেকে? তিনি দূতকে জিজ্ঞাসা করলেন আচ্ছা এরা কি সবাই একসাথে এত ধার্মিক হয়ে গেল? আচ্ছা পৃথিবীতে কি কোনো মহাত্মা, কোনো সাধু ব্যক্তি, কোনো অবতার পুরুষ জন্মগ্রহণ করেছেন যাদের সান্নিধ্যে এসে এরা সবাই ধার্মিক হয়ে গেছে আর সবাই স্বর্গে আসছে? নারায়ণ দেখলেন যে এরা তো সবাই জমালয় থেকে আসছে। তো আজ এই এত জমালয় থেকে এত লোক আসার কারণটা কি? তিনি কিছুই বুঝতে পারলেন না। তখন তিনি নিজেই স্থির করলেন যে আমাকে একবার জমালয়ে যেতে হবে। নারায়ণ জমালয়ে পৌঁছে গেলেন। নারায়ণকে দেখে সবাই তো উঠে দাঁড়ালেন, কায়স্থ লোকটিও উঠে দাঁড়ালো। নারায়ণ ধর্মরাজকে জিজ্ঞাসা করলেন আচ্ছা ধর্মরাজ, আজ কি ব্যাপার হলো? আপনি সবাইকেই স্বর্গে পাঠিয়ে দিচ্ছেন, আচ্ছা এরা কি সবাই একসাথে ভক্ত হয়ে গেল নাকি? ধর্মরাজ তখন হাত জোড় করে বলছেন যে না প্রভু, এ কাজ আমি করিনি। আপনি যে মানুষটিকে পাঠিয়েছেন, যে লোকটিকে পাঠিয়েছেন, এই দেখুন ওই সিংহাসনে উনি তো বসে আছেন, তো ও এই কাজ হচ্ছে তারই। নারায়ণ তখন বললেন আমি আবার কাকে পাঠালাম, কবে পাঠালাম? নারায়ণ তখন ওই কায়স্থ লোকটির দিকে তাকিয়ে তাকে বলছেন যে আচ্ছা তুমি এখানে এলে কি করে, তোমাকে কে পাঠিয়েছে? কায়স্থ লোকটি বলল যে প্রভু, আপনি তো আমাকে পাঠিয়েছেন। নারায়ণ একটু হতভম্ব হয়ে পড়লেন। তিনি বললেন যে আচ্ছা আমি কবে তোমাকে পাঠালাম? তোমার সাথে আমার তো দেখাই হয়নি, তো তোমাকে আমি পাঠালাম কি করে? কায়স্থ লোকটি বলল যে দেখুন প্রভু, এখানে আসা এত কি সহজ ব্যাপার? আমার বাপের সাধ্যও নেই, তো আপনি পাঠিয়েছেন বলেই তো আমি এখানে এলাম। আপনার ইচ্ছা ছাড়া কি কোনো কাজ হতে পারে? আমার কি সে শক্তি আছে যে আমি এখানে আসব? নারায়ণ তখন জিজ্ঞাসা করলেন আচ্ছা তাও না হলে ঠিক আছে, তো তুমি এখানে এসে কি করছো? কায়স্থরী বলল তখন কি করেছি প্রভু, আমি এমন কি দোষ করেছি, আমার কি অপরাধ? নারায়ণ বললেন যে আচ্ছা এই যে এত লোক দাঁড়িয়ে আছে, এদেরকে সবাইকে তুমি স্বর্গে পাঠিয়ে দিচ্ছ, আচ্ছা এরা কি সবাই ধার্মিক? এরা কি সবাই একসাথে ধার্মিক হয়ে গেছে যে তুমি তাদেরকে সবাইকে স্বর্গে পাঠিয়ে দিচ্ছ? কায়স্থ লোকটি হাত জোড় করে বলল যে প্রভু দেখুন, স্বর্গে পাঠানো যদি অন্যায় হয়ে থাকে, এই যে আমি এদেরকে স্বর্গে পাঠালাম, এটা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে ওই যে সাধু সন্ন্যাসী সন্ত এরা সব রয়েছে, তো ওদেরকেও তো স্বর্গে গেছে, তাহলে তাদেরকেও তো স্বর্গ থেকে এখানে নামিয়ে আনতে হয়, তাদেরকেও তাহলে দণ্ড দিতে হয়। আর আমি যদি ঠিক করে থাকি তবে আমার কৈফিয়ত কিসের? কাজেই আপনার যদি এতে মত না থাকে তো আপনি সবাইকে এখানে পাঠিয়ে দেন। আর শুধু পাঠানো নয়, আপনাকে আরেকটি কাজ করতে হবে প্রভু, যে আপনি যে গীতায় বলেছেন যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম, অর্থাৎ আমার ধামে পৌঁছানোর পর আর কাউকে ফিরে আসতে হয় না। তো আপনি এই যে গীতায় এই কথাটি বলেছেন, তো ওই লাইনটিকে আপনি কেটে দেন। নারায়ণ ভাবলেন যে কথাটা তো ঠিকই বলেছে, একবার যদি স্বর্গে যায় তখন তাকে তো আর ফিরে আসতে হয় না।
তার সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। নারায়ণ এটি চিন্তা করতে লাগলেন। আবার ভাবলেন যে সেখান থেকে যদি পাঠিয়েই দিই, এদেরকে যদি পাঠিয়ে দিই, তাহলে তো আমাকে গীতার ওই লাইনটিকে কেটে বাদ দিতে হয়। নারায়ণ খানিকক্ষণ চিন্তা করে লোকটিকে বললেন, আচ্ছা তাহলে তুমি এই কাজটা করলে কেন? সবাইকে তুমি স্বর্গে পাঠিয়ে দিচ্ছ, তো তুমি এমন কাজ করলে কেন? কায়স্থ লোকটি বুদ্ধি করে বলল যে প্রভু, আমি তো ঠিক কাজই করেছি। আমার কাছে যে আসবে আমি তাকেই স্বর্গে পাঠিয়ে দেব, আমি কাউকে দণ্ড দেব না। আমি জানি যে এই সিংহাসন আমি অল্প সময়ের জন্য পেয়েছি, কাজেই এই সময়ে যদি আমি অপরের মঙ্গল না করি তো করব কখন? মানুষকে উদ্ধার করা কি খারাপ কাজ? প্রভু আপনি বলুন। নারায়ণ কথাটা শুনে ধর্মরাজকে বললেন, আচ্ছা ধর্মরাজ, আমি তো বুঝতে পারছি না, একে আপনি সিংহাসনে বসালেন কি কারণে? যমরাজ বললেন, প্রভু এই দেখুন, আপনি তো একটা চিরকুট পাঠিয়েছেন, এই লোকটি আমাকে তো একটা চিরকুট দিল, আর এটা তো আপনারই লেখা, চিরকুটে আপনার স্পষ্ট স্বাক্ষর রয়েছে। ভগবান নারায়ণ তখন কায়স্থ লোকটিকে বললেন, আচ্ছা তোমাকে আমি চিরকুট দিলাম কখন? তোমাকে আমি কি পাঠিয়েছি? কায়স্থ লোকটি বলল, প্রভু আপনি তো গীতায় বলেছেন, সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্টম। আপনি বলেছেন আমি সকলের হৃদয়ে বাস করি, আমার হৃদয় থেকে আদেশ এসেছে এই কাগজখানি লিখে দাও, এই চিঠিটি লিখে দাও, আর আমি সেই আদেশ মতো কাজ করেছি। আর হৃদয়ে তো আপনিই আছেন, কাজেই এই আদেশ তো আপনারই। আর আমি যদি ভুল বলে থাকি, যদি মনে করেন যে আমি এগুলো বানিয়ে বলছি, মিথ্যা বলছি, তাহলে আপনি ওই শ্লোকটি, গীতা থেকে ওই শ্লোকটিকে আপনি বাদ দেন, ওটিকে কেটে দেন। নারায়ণ বললেন, হ্যাঁ ঠিকই তো কথা। নারায়ণ তখন ধর্মরাজকে জিজ্ঞাসা করলেন, বললেন, আচ্ছা ধর্মরাজ কি ব্যাপার, এখানে এই জীবন্ত লোক এলো কি করে? ধর্মরাজ তখন তার এক দূতকে জিজ্ঞাসা করেন, বললেন যে আচ্ছা এখানে এই জীবন্ত লোকটাকে আনলে কেন? এখানে কে আনলো একে? দূত তখন হাত জোর করে বলল যে প্রভু আপনি তো আমাকে একদিন বলেছিলেন যে একটা জীবন্ত মানুষকে নিয়ে আসতে। ধর্মরাজ তখন অবাক হয়ে বললেন, আরে আমি তো বলেছিলাম ঠিক কথাই, সেই লোকটাই কি এই লোকটি? তো ভালো কথা, তো সে কথাটা আমাকে বলবি তো। যমদূত বলল, মহাশয় প্রভু আপনি তো সেই চিরকুটখানা পড়লেন, পড়ার পরে কিছুই বললেন না, আর এই লোকটাকে সিংহাসনে বসিয়ে দিলেন। আমি তো কিছু বলার সাহস পেলাম না। সেই হাতিটা এতক্ষণ পর্যন্ত পাশেই দাঁড়িয়েছিল, সবকিছু দেখছিল, শুনছিল। হাতিটা তখন যমরাজকে বললেন যে দেখুন মহারাজ, কিছুক্ষণ আগে আমাকে এটাই তো জিজ্ঞাসা করলেন যে তোকে এত বড় শরীর দিয়েছি, তুই ওই মানুষের বশ হলি কি করে? কিন্তু এখন তো দেখছি আপনি স্বয়ং নারায়ণ, আপনারা তো সবাই মানুষের বশ হয়ে গেছেন। তাই বলি মহারাজ, পৃথিবীর ওই কালো চুলওয়ালা মানুষ সাংঘাতিক প্রাণী, এরা যদি মনে করে তো সব কিছুকে উলট পালট করে দিতে পারে। ভগবান নারায়ণ তখন যমরাজকে বললেন, দেখুন যা হবার তো হয়ে গেছে, ভালো কথা, একে পাঠিয়ে দেন, একে পৃথিবীতে পাঠিয়ে দেন। নারায়ণ বললেন যে যাও, তুমি পৃথিবীতে ফিরে যাও। কায়স্থ লোকটি গীতার একটি শ্লোক উল্লেখ করে বলল, প্রভু আপনি তো গীতায় বলেছেন, মামুপেত্য তু কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। আপনি বলেছেন যে আমাকে পাবার পর আর মানুষকে পুনর্জন্ম পেতে হয় না, পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। তো বলুন আমি কি আপনাকে পাইনি? নারায়ণ দেখলেন বেশ কথা তো। তখন তিনি লোকটিকে বললেন, কায়স্থ লোকটিকে বললেন, আচ্ছা বেশ, চলো চলো, তুমিও আমার সাথে স্বর্গেই চলো। কায়স্থ লোকটি বলল যে প্রভু আমি একা কি করে যাই? আমি কি আপনার সাথে একা যাব? এটা তো হতে পারে না, কারণ এখানে যে আমি এলাম এটা তো এই হাতিটার কারণে এসেছি, এছাড়া তো আমার কোনো ক্ষমতা থাকে নাই যে আমি এখানে আসবো। কাজেই প্রভু আপনি একেও সঙ্গে করে নেন, আর তাছাড়া আমার যে আত্মীয়রা এখানে দেখছি জমালয়ে কষ্ট ভোগ করছে, তো তাদেরকেও সঙ্গে নেন। নারায়ণ দেখলেন এ তো মহা মুশকিল ব্যাপার। নারায়ণ বললেন, বেশ ঠিক আছে, তাই চলো। হাতিটিকেও বললেন যে চলো, তুমিও চলো, আমার সাথে চলো। কিন্তু হাতিটি বলে উঠল যে প্রভু আমি কি একা যাব? এখানে আমার স্বজাতিরা কতজন রয়েছে, এরা কষ্ট পাচ্ছে। তো আমি যখন এখানে এসেছি, আপনাকে পেয়েছি, তো আমার এই প্রার্থনা আপনি রাখুন, হ্যাঁ, এদেরকে সঙ্গে নিয়ে চলুন, এদেরকেও আপনি উদ্ধার করুন, আমার যে সমস্ত স্বজাতিরা রয়েছে এদেরকে আপনি উদ্ধার করুন। নারায়ণ তখন বললেন, বেশ বেশ, চলো চলো, সবাই চলো। নারায়ণ সবাইকে নিয়ে স্বর্গে গেলেন। তাই জমালয়ে ভগবানের আসার ফলে হাতির মঙ্গল হলো, কায়স্থ লোকটির মঙ্গল হলো, আর জমালয়ে যারা ছিল তাদেরও মঙ্গল হলো। কায়স্থ লোকটি এই যে অল্প সময়ের জন্য যমরাজের সিংহাসন পেয়েছিল, তাতে সে সকলের মঙ্গলই করল, কাউকে কোনো প্রকার দণ্ড দিল না, অপরের হিত সাধন করল। এর থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে জীবনে কখনো মন্দ কাজ করতে নেই, অপরের মঙ্গল করতে হয়। নিঃস্বার্থভাবে অন্যের মঙ্গল সাধনের মাধ্যমেই নিজের মঙ্গল সাধিত হয়।
আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।